রাস্তা বলতে কিছু নেই? কিছু নাই রাস্তা নাই রাস্তা নাই আর বুঝে না কি কষ্ট দিনে ইন ওরালানি কেন জানে আচ্ছা আয় এখন অনেক কষ্ট না আর উপযুক্ত মাইয়া আর উপযুক্ত মাইয়া আগানে যাই বাগানে কি মনের বুঝাইতে পারি। তো এখন এই অবস্থার মধ্যে অনেক কি চাইতে লাগবেন দেয়া আর কিভাবে কেন দোষিতে করি প্রশাসন আছে কিভাবে কেন তাহলে অনেক এই অবস্থার মধ্যে প্রশাসনতুন রাজনৈতিক নেতালতুন সরকারতুন এবং জননির্বাচিত জনপ্রতিনিধিকে সহযোগিতা সন যেহেতু অনপঞ্চান্ন হলে একটু বাঁচিতেছন এই তো রাস্তার মারে হাড়ে হাড়ে আর হুয়া মাই লাগাবার যদি আর হুয়া মাইয়ের সার্টিফিকেট নাই বই নাই খাতা নাই পোশাক নাই আর আইডি কার্ড নাই কিচ্ছু নাই। সম্মানিত দর্শক আপনার একজন যে আগুন লেগে মানে সাকার হয়ে যায় কেন আমাদের পুরো কিছু নাই টাকার মতো এবং সবকিছু একেবারে আমরা শূন্যের উপর বসবাস করি, খোলা আকাশের নিচে এখন আমাদের বসবাস। এই মুহূর্তে আমি মনে করি এই অবস্থায় আমরা তো নিরুপায়, তো এই অবস্থায় স্থানীয় প্রতিনিধি এবং প্রশাসনের কাছ থেকে আমরা বোন আছে একটা, এই আমার পরিবারে এখন আর কেউ নাই, এখন আমার পরিবার আছে। আমাদের এখানে প্রায় ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে সবকিছু ধরলে প্রায় 8-10 লাখ টাকার মতো। 8-10 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়ে গেছে বলতে গেলে তোমাদের এখন কোনো কিছু নাই? কোনো কিছু নেই একেবারে। আচ্ছা গার পুরিয়ে গেছে বইনের জিনিস একখান ফের নাই, আচ্ছা এক মুঠ চইল নাই, হনো কিছু হাইবার মতো এক জোড়া পোশাকও নাই, গার দিবার মতন হনো কিছু নাই। আচ্ছা তাহলে ইয়াম পূজ্য তো তারিখ 13 তারিখ সন্ধ্যে 6:30 বুধবারে সন্ধ্যা। 6:30 আপনারা হয়তো মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন সূত্রে জানতে পেরেছেন যে গত বুধবার অর্থাৎ 13 তারিখ ছোটমশকালী ইউনিয়নস্থ যে ঠাকুরতলা এলাকায় কিন্তু 3টি বাড়ি পুড়ে বশীভূত হয়ে গেছে। বলতে গেলে এদের সহায় সম্পত্তি বলতে কিছু নাই। মূলত আমরা কিন্তু 3 জন ভুক্তভোগীর সাথে কথা বলেছি। একজন হচ্ছে নেপাল, উনি একজন আসলে শিক্ষিত ছেলে, পলাশ, উনি শিক্ষিত ছেলে। উনার বলতে গেলে এখন সহায় সম্পত্তি বলতে কিছু নেই। আমি অঞ্জনার সাথেও কথা বলেছি আর যে শ্রীমতীর সাথেও কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এদের মূলত 3-4 জন ছেলে মেয়ে আছে, ছোট ছোট বাচ্চা আছে আর বিবাহের উপযুক্ত মেয়ে আছে। তারা কিন্তু এখন বর্তমানে খোলা আকাশের নিচে কিন্তু বসবাস করে যাচ্ছে, এমনটা আমরা কিন্তু দেখেছি, আপনাদের একটু দেখানোর চেষ্টাও করেছি। এমত অবস্থায় যে যারা এই যে ফলাশের সাথে কথা বলেছি, অঞ্জনার সাথে কথা বলেছি, আরেকজন ভুক্তভোগী মহিলার সাথেও কথা বলেছি, কিন্তু এদের সার্টিফিকেটও আছে, সার্টিফিকেট সহ সবকিছু ফুটে বশীভূত হয়ে গেছে। এদের বলতে গেলে এখন নিঃস্ব পথের মধ্যে বসে গেছে। এমত অবস্থায় এরা কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে, উপদেষ্টা মণ্ডলী আছেন, তাদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন, প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি অত্র ইউনিয়ন এবং মহেশখালীর যারা যে নির্বাচিত জনপ্রতিনিধি আছেন, চেয়ারম্যান আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, বিত্তশালী বৃন্দ আছেন, তাদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। এদের কিন্তু কোনো কিছু নাই বললেই চলে, একদম খোলা আকাশের নিচে যে বসবাস করে যাচ্ছে। আমি কিন্তু আপনাদের একে একে একটু দেখানোর চেষ্টা করতেছি। প্রায় 10 লক্ষাধিক টাকার মতো হতে পারে এমনটা আমাদেরকে জানিয়েছেন। আমি প্রতিটি রুমে গিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখেন কিভাবে একটা বাড়ির সব কিছু পুরো আসলে ছাই হয়ে গেছে। এই দৃশ্যটা আসলে খুব মর্মান্তিক একটা বিষয়। এরা অত্যন্ত গরিব মানুষ। এদের একটা যে বাচ্চা নিয়ে একটা টাকার হাট ছিল, হাটটাও পুড়ে গেছে, রান্নাঘরের সবকিছু পুরো সারহার হয়ে গেছে। এদের বলতে গেলে সহায় সম্পত্তি বলতে কোনো কিছু নাই। এমত অবস্থায় এরা যে প্রশাসন, যে রাজনৈতিক নেতৃবৃন্দ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং যারা বিত্তশালী বৃদ্ধ আছেন, জনপ্রতিনিধি আছেন, তাদের কিন্তু সার্বিক সহযোগিতা কামনা করেছেন। আমি কিন্তু এদের যে কথাবার্তা শুনে আসলে নিজে একজন বাকরুদ্ধ হয়ে গেছি। বলতে গেলে এদের কোনো কিছু নাই, এরা অসহায়ত্বভাবে জীবনযাপন করে যাচ্ছে। আপনারা যদি মানবতার হাতিরে একটু যদি চান, এই যে প্রশাসন আছেন, জনপ্রতিনিধি আছেন এবং অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা মণ্ডলী আছেন, তাদের যদি এই ভিডিওটা এবং এই লাইভটা যদি তাদের দৃষ্টিগোচর হয়, আপনারা যদি এদের একটু সহযোগিতার হাত বাড়ান, তাহলে এরা কিন্তু উপকৃত হবে। কেননা এদের কিন্তু এই যে শিক্ষিত ছেলে মেয়ে আছে,
এবং ছোট বাচ্চা আছে, বৃদ্ধ মা বাবা আছে, এখানে থাকতে পারতেছেন। এরা কিন্তু খুব দুর্দশায় ভাবে জীবনযাপন করছে, এমনটা আমি দেখেছি। এই বিষয়টা আমি কিন্তু আপনাদের একটা দেখানোর চেষ্টা করতেছি। এইটা হচ্ছে কিন্তু একটা যে ভাত যে রান্না করেছে, এই যে ভাত রান্না করেছে, চাউল ছিল, এটা স্বল্প পরিমাণ চাউল ছিল, চালগুলি পর্যন্ত যে নষ্ট হয়ে গেছে, বাড়ির স্বর্ণপাতি টাকা পয়সা সব কিছু নষ্ট হয়ে গেছে। এদের বলতে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 10 লক্ষাধিক টাকার উপরে হবে, এমনটা আমাদেরকে জানিয়েছেন। তারা আকুতি করে আমাদেরকে জানিয়েছেন, যারা যে ভুক্তভোগী পরিবার, ক্ষতিগ্রস্ত পরিবার, তারা আমাদেরকে জানিয়েছেন এখন তাদের কোনো থাকার জায়গা নাই, থাকার কোনো টাই নেই, বাচ্চা হাচ্চা নিয়ে এরা কুল আকাশের নিচে বসবাস করছে। এখন তো বর্তমান চলতেছে, এদের কিন্তু বলতে গেলে ছোট বাচ্চা নিয়ে কোথায় থাকবে, এরা খুব যে এই যে চিন্তায় আছে। কিন্তু এই যে যারা মেয়েরা ভিডিওর সামনে আপনারা দেখতেছেন, আর এরা বলতেছে যে বাচ্চা ইচ্ছা নিয়ে এরা এই যে রাস্তায় কাজ করে, মানুষের ধারে ধারে কাজ করে কোন রকম সংসারটা চালায়। এমত অবস্থায় এদের বাড়িটা যেহেতু ধ্বংস হয়ে গেছে, এদের বলতে গেলে আর কোনো টাই নেই। আসলে আমিও বলতে পারতেছি না, আমার কিন্তু চোখে জল আসতেছে, আমারও একটা বাকরুদ্ধ এমনটা হয়ে গেছে। এমত অবস্থায় এরা সকলের সহযোগিতা কামনা করেছেন। সকলকে ধন্যবাদ।